স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ভবন থেকে বেরিয়ে যাচ্ছে এক তরুণী। সিসিটিভিতে ধরা এই দৃশ্য কয়েক ঘন্টা পর ভয়াবহ এক সত্য উন্মোচন করে। জানা যায়, মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে ওই তরুণী নৃশংসভাবে হত্যা করেছে মালাইলা আফরোজ ও তার নবম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজকে। আর স্কুল ড্রেসটি ছিল নিহত নাফিসারই। পুলিশ জানায়, ভবনের দারোয়ান মালিকের মাধ্যমে মাত্র 4 দিন আগে গৃহকর্মী হিসেবে আনা হয় মেয়েটিকে। নিজের নাম আয়শা বলে পরিচয় দিয়ে সে মালাইলা আফরোজের বাসায় কাজ নেন। মালাইলা থাকতেন তার একমাত্র সন্তান নাফিসাকে নিয়ে। সকাল 7টার দিকে নাফিসার বাবা তাকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর 7:51 দেখা যায় গৃহকর্মী আয়শা বোরকা পরে লিফটে উঠে উপরে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী দৃশ্যটি ধরা পড়ে সকাল 9:35। স্কুল ব্যাগ কাঁধে, স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক লাগিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আয়েশা। বেলা 11:30টার দিকে বাসায় ফিরে নাফিসার বাবা দেখতে পান স্ত্রী ও মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশের একটি সূত্র জানায়, মাকে হত্যার পর নাফিসা হয়তো দৌড়ে ইন্টারকমে গিয়ে সিকিউরিটির সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু ইন্টারকমের লাইনটি খোলা অবস্থায় থাকায় সে কল দিতে পারেনি। সেখানেই হামলাকারীর তাড়া খেয়ে মৃত্যুবরণ করে সে। তল্লাশিতে বাথরুম থেকে একটি সুইচ গিয়ার ও আরেকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এই দুটি অস্ত্র দিয়েই মা মেয়েকে হত্যা করা হয়েছে।